Assalamu alaikum, dears. How are you all? I think all are fine by the grace of Almighty Allah. I'm also pretty fine by the grace of Almighty Allah. Dears, আজকে আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি 3টি ওয়ার্ড দিয়ে আজকে কি করে ইংলিশে কথা বলা যায় সেটা ইনশাআল্লাহ আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। 3টা হচ্ছে মূলত প্রিপোজিশনাল ফ্রেজ ওয়ার্ড, অথবা এগুলোকে তুমি লিঙ্কিং ভার্বস বলতে পারো অথবা কানেক্টরসও বলতে পারো। এই শব্দগুলো, এই 3টা ওয়ার্ড কি করে ব্যবহার করে, 3টা ফ্রেজ কি করে ব্যবহার করে ইংলিশে কথা বলা যায় ইনশাআল্লাহ সেটা আমি আজকে শিখাবো। এর মধ্যে 1 নম্বর যেই ফ্রেজটা সেটা হচ্ছে ইনস্টিড অফ। বলো আমার সাথে সাথে কি সেটা? ইনস্টিড অফ অর্থ কি? পরিবর্তে। 2 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ইন লিউ অফ। 2 নম্বর ওয়ার্ডটা কি? ইন লিউ অফ। এটার অর্থ কি? পরিবর্তে। তাহলে ইনস্টিড অফ শব্দের অর্থ পরিবর্তে, ইন লিউ অফ শব্দের অর্থ পরিবর্তে। 3 নম্বর যে ওয়ার্ডটা সেটা হচ্ছে লেট অ্যালোন। বলো তো 3 নম্বর ওয়ার্ডটা কি? লেট অ্যালোন। আমার সাথে আরেকবার বলো, লেট অ্যালোন। এই 3টা ওয়ার্ড ব্যবহার করে কি করে ইংলিশে সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করা যায় আজকে ইনশাআল্লাহ আমরা সেটা দেখাবো। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বরটাতে চলে যাই। 1 নম্বরটা হচ্ছে ইনস্টিড অফ। ইনস্টিড অফ শব্দের অর্থটা কি বলেছিলাম বলো তো? পরিবর্তে। এবার তুমি বাংলাতে চিন্তা করো, পরিবর্তে শব্দটা দিয়ে কি করে বাংলা বাক্য বানানো যায়। আমরা অনেক সময় বলি না যে আমি মাছের পরিবর্তে মাংস খাবো, আমি পড়ার পরিবর্তে লিখব, আমি খেলার পরিবর্তে হাঁটবো। এই যে শব্দগুলো পরিবর্তে, একটার পরিবর্তে আমরা আরেকটা করি, এটা করব না ওটা করব, এটার পরিবর্তে ওটা করব, এই যে পরিবর্তে শব্দগুলো আমরা ব্যবহার করি, এই কথাগুলো ইনশাল্লাহ তুমি আজকে এই শব্দগুলো দিয়ে বলা ইনশাল্লাহ শেখাবো। তো আমরা কি বলি যে আমি মাছের পরিবর্তে মাংস খাবো। তো তুমি যেটা খাবে সেটাকে আগে বলবে যে আই উইল ইট মিট। বলো আমি মাংস খাবো, ইংলিশ কি? আই উইল ইট মিট। তারপর তুমি লাগাবা ইনস্টিড অফ। ইনস্টিড অফ শব্দের অর্থ কি? পরিবর্তে। তাহলে বলো তো আই উইল ইট মিট ইনস্টিড অফ, পরিবর্তে ফিশ, মাছের। তাহলে দেখো ইনস্টিড অফ ফিশ, মাছের পরিবর্তে আমি কি খাবো? মাংস খাবো। তাহলে তুমি যদি বলো যে আমি মাংসর পরিবর্তে মাছ খাবো, তাহলে কি ইংলিশটা কি হবে? আগে আসবে মাছটা। তুমি যেটা খাবে সেটা আগে আসবে, তুমি যেটা খাবে না সেটা পরে আসবে। যেমন মনে করো যে আই উইল ইট ফিশ ইনস্টিড অফ মিট। তাহলে বলো আমি কি বললাম? আমি মাছের পরিবর্তে মাংস খাবো বললে আই উইল ইট মিট ইনস্টিড অফ ফিশ। আর যদি আমি মাংসের পরিবর্তে মাছ খাই, আই উইল ইট ফিশ ইনস্টিড অফ মিট। তাহলে তুমি যদি বলো যে আমি মাদ্রাসায় যাব না, স্কুলে যাব। আবার বলো তো আমি মাদ্রাসায় যাব না, স্কুলে যাব। তাহলে তুমি অথবা বলো যে আমি মাদ্রাসার পরিবর্তে স্কুলে যাব। এই কথাটা কিভাবে বলবা? আই উইল গো টু স্কুল। তুমি যেখানে যাবে সেটা আগে আসবে। তুমি স্কুলে যাবে, আই উইল গো টু স্কুল। কিসের পরিবর্তে? মাদ্রাসার পরিবর্তে, ইনস্টিড অফ মাদ্রাসা। আমি মাদ্রাসার পরিবর্তে স্কুলে যাব। আবার যদি তুমি বলো যে আমি মার্কেটের পরিবর্তে মসজিদে যাব, ঠিক আছে? আই উইল গো টু মক্স ইনস্টিড অফ মাদ্রাসা, ইনস্টিড অফ মার্কেট। ঠিক আছে, তুমি যেখানে যাবা না সেটা হবে ইনস্টিড অফ ওই জায়গাটার নাম। তাহলে এই ইনস্টিড অফ এর জায়গায় যদি তুমি বলে দাও ইন লিউ অফ, তাহলে কিন্তু তোমার আরো একটা ইংলিশে কথা বলা হয়ে গেল। মনে করো যে তুমি বললা যে আমি কুমিল্লা যাওয়ার পরিবর্তে ঢাকা যাব। তাহলে তুমি কোথায় যাবা? ঢাকা। তাহলে বলো তো আই উইল গো টু ঢাকা, আই উইল গো টু ঢাকা ইন লিউ অফ। অর্থ কি? পরিবর্তে। ইন লিউ অফ কুমিল্লা, আমি কুমিল্লার পরিবর্তে ঢাকা যাব। তাহলে দেখো এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা কি করে সুন্দর সুন্দর ইংলিশে বাক্য বানানো যায় সেটা শিখে নিলাম। আরেকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ এবং কি খুব মজার একটা শব্দ, সেটা হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে তু দূরের কথা। আচ্ছা, তুই দূরের কথা কি আমরা একটা বাংলা বললেই তুমি বুঝতে পারবা। আমরা অনেক সময় দুষ্টামি করে বলি না, এই অত বাংলায় পারে না, ইংলিশ তো দূরের কথা। মানে একটা ব্যক্তি যখন একটা নর্মাল বিষয় না পারে আর কঠিন বিষয়টা তো পারবে দূরের কথা, সে তো হাঁটতেই পারে না, দৌড়াতে পারবে তো দূরের কথা। এই যে দূরের কথা, তো দূরের কথা, এই শব্দটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো। দেখো কি করে ইংলিশে এই শব্দটা দিয়ে লেট অ্যালোন দিয়ে কি করে বাক্য বানাতে হবে। তাহলে সে বাংলা পারে না, ইংলিশ কি? হি অর শি, পুরুষ হলে হি, মহিলা হলে শি। হি ক্যান নট বাংলা, সে বাংলায় পারে না। লেট অ্যালোন, তো দূরের কথা,
ইংলিশ। তাহলে বলো আমার সাথে সাথে আরেকবার সেন্টেন্সটা বলো, হি ক্যান নট স্পিক বাংলা, সে বাংলাতেই কথা বলতে পারে না, লেট অ্যালোন ইংলিশ, ইংরেজিতে তো দূরের কথা। আচ্ছা আরো কি হতে পারে, সে তো হাঁটতেই পারে না, দৌড়াবে তো দূরের কথা, হি ক্যান নট ওয়াক লেট অ্যালোন রান। ঠিক আছে, সে তো হাঁটতেই পারে না, দৌড়াবে তো দূরের কথা। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, লেট অ্যালোন দিয়ে এবং কি ইনস্টিড অফ দিয়ে, ইন লিউ অফ দিয়ে, এই তিনটা ওয়ার্ডকে ব্যবহার করে ইংলিশে নতুন নতুন সেন্টেন্স বানাতে পারি। সো বন্ধুরা, আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই তুমি যদি ইংলিশ শিখতে চাও, আমি যে শব্দগুলো বললাম এই শব্দগুলো যদি তুমি বারবার বলবে, হ্যাঁ, আমার সাথে সাথে প্রয়োজনে তিনটা ওয়ার্ড লিখে নিবে, ইনস্টিড অফ, ইন লিউ অফ, তারপর হচ্ছে কি 3 নম্বর ওয়ার্ডটা আমি কি বললাম, লেট অ্যালোন। এই তিনটা ওয়ার্ড লিখবে, তিনটা ওয়ার্ড দিয়ে একটা ওয়ার্ড দিয়ে 10টা করে সেন্টেন্স বানাবা, বানিয়ে বানিয়ে তুমি তোমার বন্ধুর সাথে, তুমি তোমার আব্বুর সাথে, আম্মুর সাথে, ফ্যামিলি মেম্বারসদের সাথে, তুমি গাছের সাথে, অথবা তুমি একাকিত্ব ভাবে মনে মনে চিন্তা করে হলেও, অথবা আয়নার সামনে দাঁড়িয়ে তুমি এই শব্দগুলো দিয়ে ইংলিশে বলবা। তাহলে ইনশাল্লাহ এইভাবে বলতে বলতে কি হয়ে যাবে, তোমার ইংলিশের ফ্লুয়েন্সিটা বেড়ে যাবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।